দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আওয়ামী লীগের চ্যালেঞ্জটাই তো রাজনীতি। এই যে এখন একটা মহল বিরোধিতা করছে, শুধু বিরোধিতাই করছে না, নির্বাচন পণ্ড করার জন্য সন্ত্রাস করছে, নাশকতা করছে। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো জাতিসংঘের সদর দপ্তরের প্রেস ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী পাঠানো চিঠির প্রশ্নের জবাবে কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঢাকায় মহাসমাবেশ করতে চায় হেফাজতে ইসলাম। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অবিলম্বে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেম ওলামাদের মুক্তি না দিলে আগামী 29 ডিসেম্বর রাজধানীতে এই মহাসমাবেশ করবেন তারা। শুক্রবার 8 ডিসেম্বর বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। আগামী 29 ডিসেম্বর ডাকা মহাসমাবেশের বিষয়ে কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, হেফাজতের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। হেফাজতে ইসলামের সমাবেশের বিষয়ে ইসির করণীয় জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি তারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন যদি মনে করে আরও কোনো পরামর্শ দেওয়া প্রয়োজন আছে তাহলে কমিশন সেটা করবে বলেও জানান সচিব। বিএনপির মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পদক্ষেপ গ্রহণ করেছে তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে। সচিব বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনী পরিপন্থী হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান ও আইন আছে তা সবার জন্য প্রযোজ্য হবে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন কর্মসূচি সম্পর্কে অবহিত এবং নিরাপত্তার বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার 10 ডিসেম্বর মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের চ্যালেঞ্জটাই তো রাজনীতি। এই যে এখন একটা মহল বিরোধিতা করছে, শুধু বিরোধিতাই করছে না, নির্বাচন পণ্ড করার জন্য সন্ত্রাস করছে, নাশকতা করছে। এগুলো ফেস করে নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ একটা ভালো নির্বাচন উপহার দেওয়া, এটা অবশ্যই একটা চাই। তাদের হানটাক আষাঢ়ে তর্জন গর্জন সার, তারা ষড়যন্ত্রের অংশীদার। এই ষড়যন্ত্র অনেকেই আছে, দেশও আছে, বিদেশও আছে। বিএনপি একা ষড়যন্ত্র করতে, সন্ত্রাস করতে কিন্তু বেশি লোক লাগে, গণ আন্দোলন করতে বিপুল জনগোষ্ঠী লাগে, কিন্তু ষড়যন্ত্র করতে, গুপ্ত হত্যা করতে, নাশকতা করতে বেশি লোক লাগে না। আর লোক না থাকলে ওই যে রাস্তার টোকাই ভাড়া করে এইসব বাসে আগুন লাগানো, এটা তো বিএনপি করেই দিচ্ছে। যেমন গুপ্ত মিছিল করছে, ওই যে তাদের এক আবাসিক প্রতিনিধি, এখন অনাবাসিক প্রতিনিধি কোথায় থেকে বেরো, কুয়াশার মধ্যে এসে হঠাৎ কয়েকজনকে নিয়ে মিছিল করে ছবি তুলে এটা আবার প্রচার করে।
তো এইটা তো এইসব অপকৌশল তারা করছে, এগুলো কোনো কাজে আসবে না। মানবাধিকার দিবস আমরা আনুষ্ঠানিকভাবে বড় সমাবেশ করে পালন করতে চেয়েছিলাম। নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা, তারা আমাদেরকে অনুমতি দেয়নি। এখন বিএনপিকে দেবে কিনা এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমাদের কোনো বিষয়। আইন শৃঙ্খলা বাহিনী এটা যদি নির্বাচন কমিশনের কেউ বলে, এটা নির্বাচন কমিশনের যে পাওয়ার, তাদের যে ক্ষমতা, এটা ক্ষমতা বহির্ভূত হয়ে যায়। আমরা তো অহেতুক কোনো পাওয়ার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে, তারাই তাদেরকে পরিচালিত করবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।